الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। আমরা এই সূরার প্রথম অংশ সম্পর্কে আল্লাহ পাকের মেহেরবানিতে কয়েক মজলিসে আলোচনা শুনেছি। আপনাদের গত মজলিসের আলোচনার বিষয়ে জানা আছে যে এই সূরার প্রথম অংশে তিন শ্রেণীর লোকের কথা আলোচনা করা হয়েছে, যাদের মধ্যে পৃথক পৃথক ধরনের ত্রুটি ছিল। এক শ্রেণী ছিল যারা মানুষের পরনিন্দায় লিপ্ত, অন্যের পরনিন্দা করে দুশ্চর্চা করে আড়ালে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মানুষকে সরাসরি কটাক্ষ করে কথা বলে অপমান করে। আরেক শ্রেণী ছিল যারা মাল জমা করে লোভী হয়ে, মালের প্রতি খুব লোভী এবং সেই মেতে মাল জমা করে। তো এখন এবং তাদের ধারণা যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে এই সম্পদই তাদেরকে অমরত্ব দান করবে। তো এই তিন শ্রেণীর শাস্তি সংক্ষিপ্ত আকারে শুরুতেই বলা হয়েছিল, ওয়াইল, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নামের বিশেষ জায়গা। অর্থাৎ তাদের শাস্তির কথা শুরুতেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। তো তাদের আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, কখনো নয়। অর্থাৎ তারা যে এই ধারণা করছে এটা কোশ্চিন কালেও হবে না। এরপর তাদের বিস্তারিত শাস্তি, লায়ুনবাযান্না ফিল হুতামা, তাদেরকে মানে এই তিন শ্রেণীকে নিক্ষেপ করা হবে, অবশ্যই নিক্ষেপ করা হবে হুতামায়। হুতামার বিশ্লেষণ আমরা পরে বলছি। হুতামা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি জানেন কি হুতামা কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহই উত্তর দিচ্ছেন, আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছবে, অন্তরে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, সেই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে আবদ্ধ করে। এটা তর্জমা দ্বারা, শুধু সাধারণ অনুবাদ দ্বারা আমাদের পক্ষে মূল বিষয়টা বোঝা সম্ভব নয়। এখন আমরা বিস্তারিত শুনবো। এখানে বলা হয়েছে লায়ুনবাযান্না ফিল হুতামা, তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী, বর্ষকারী, জ্বালিয়ে যা একেবারে বর্ষ করে দেয়, শেষ করে দেয়, এই ধরনের আগুন। একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, হাড্ডিগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
আর জাহান্নাম, হুতমা হচ্ছে আসলে জাহান্নামের একটা স্তরের নাম। জান্নাত 8টি, অর্থাৎ জান্নাতের স্তর 8টি, জাহান্নাম হচ্ছে 7টি। 7টি জাহান্নামের অর্থ হচ্ছে জাহান্নামের 7টা স্তর, প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন আছে। আমরা জানি জাহান্নাম, জাহিম, লা তারাউন্নাল জাহিম আমরা পড়ে আসছি, জাহিম, সাঈর, সাকার, হুতমা একটা, হুতমা, লাযা, হাওিয়া, সূরা আল কারিয়াতে আমরা পড়ছি ফা উম্মুহু হাওিয়া, তো হাওিয়া। আর নার, এটাও জাহান্নামের একটা নাম, তবে এটা জাহান্নাম আর নার একটা জায়গায় একটা ব্যবহৃত। তো 7টা স্তর কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা, 7 স্তরের নিক্ষেপের জন্য 7টা দরজা। আবার কোন স্তরে কোন শ্রেণীর অপরাধীরা ডুববে, মানে ডুববে না, ডুববে তো না, তাদেরকে নিক্ষেপ করা হবে, সেটাও আল্লাহ পাক বলছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক দরজা দিয়ে প্রবেশের জন্য নির্ধারিত শ্রেণী আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক এই স্তরের দরজা দিয়ে কাদেরকে নিক্ষেপ করা হবে, এই স্তরের দরজা দিয়ে কাদেরকে নিক্ষেপ করা হবে, এই স্তরের দরজা দিয়ে কাদেরকে নিক্ষেপ করা নির্ধারিত আছে। তো এই হুতমা হচ্ছে জাহান্নামের একটা স্তরের নাম। নিক্ষেপ করা হবে লাইম বাজার না। এইখানে দেখেন একটা লক্ষণীয় বিষয় যে আল্লাহ এখানে কসম উজ্জ আছে, লাইম বাজার না, কসম শব্দটা এখানে শপথ করে বলা হচ্ছে, যাতে করে মানুষ এটার গুরুত্বটা বুঝে অবশ্যই। আর এখানে 3টা তাকিদ পরে ব্যবহার করা হয়েছে। বাংলায় যদি পৃথক পৃথক ভাবে তরজমা করা হয়, অনুবাদ করা হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে অবশ্যই 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 নিক্ষেপ করা হবে হুতমা। তো বাংলায় অবশ্যই, এটা বাংলার ভাষার রীতি না, তাকে যতই বোঝানো হোক 3বার বলা বাংলা ভাষার রীতি না, যার কারণে আমরা একবারই অবশ্যই বলে এটা বোঝাতে চাই। অবশ্যই নিক্ষেপ করা হবে, নিক্ষেপ যে করা হবে বাস ধরে সাথে সাথে না, এর আগে অপরাধীদের, কোরআনে আছে, অপরাধীদের চেহারা দেখেই ফেরেশতারা চিনে ফেলবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা তাদের চেহারা দেখেই বুঝে ফেলবে। এখন বলতে চেহারা দেখে কিভাবে বুঝবে? এই জন্য যে তাদের চেহারার নিদর্শন চেহারা কালো, আলকাতরা, তোমরা চিনি আলকাতরা, এরকম কালো থাকবে। আলাইহা গাবারা তারহাকুহা কাতার, আল্লাহ কোরআনে তাদের চেহারার পরিচয় দিয়ে দিয়েছেন। তো ফেরেশতারা তাদের চেহারা দেখে চিনে ফেলবে যে এরা অপরাধী। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদেরকে গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে, পায়ে ধরা হবে, আর হলো এই সামনের চুলে, আর নেওয়া হবে উপর করে হেঁচড়িয়ে, মুখটা থাকবে নিচে। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তাদেরকে উপর করে, মুখের উপর ভর করে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে, উপর করে ফেলে এভাবে নেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন,
পথভ্রষ্টদেরকে, অপরাধীদেরকে জাহান্নামে থেকে উপর করে, জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। এটা এমন না যে আপনার নিক্ষেপ করে দিলে সাথে সাথে বেড়ে গেল। গর্ত, গর্ত কেমন গর্ত? জাহান্নামের প্রশস্ততা বোঝাতে গিয়ে আল্লাহ পাক কোরআনে এই কথা বলেন নাই। জাহান্নাম অনেক বড়, অনেক প্রশস্ত, অনেক গভীর। যখন সব জাহান্নামীদেরকে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সব জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এরপর জিজ্ঞাসা করবেন যে হালিম তালাতি। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, যেদিন আমি জাহান্নামকে উদ্দেশ্য করে বলবো হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো, ভরে গেছো? আর জাহান্নাম উত্তরে বলবে হালমি মাজিদ, আপনি এখানে যাদেরকে নিক্ষেপ করছেন জাহান্নামে আরো কি আছে? তার মানে অনেক বাকি রয়ে গেছে। তো কাজেই এইভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত নিচে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনা দ্বারা জাহান্নামের গভীরতা বোঝা যায়। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। এর মধ্যে বিকট একটা আওয়াজ হইল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম, এক নম্বর কথা হচ্ছে সাহাবায়ে কেরাম তো জানতেন না, বুঝতেই পারেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন এই জাতীয় প্রশ্ন করলে সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে উত্তরটা শোনা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এটা এইমাত্র গিয়ে নিচে গিয়ে বসলো। আমি বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে। মানে দেখেন, একটা জিনিস যদি নাকি নিচের দিকে আপনার ছাড়া হয় তাহলে তো কত দ্রুত নিচের দিকে যেতে থাকে। কিন্তু 70 বছরে কে আপনার নিচে পৌঁছছে, কত গভীর। এই শ্রেণী, এই অপরাধে যারা অপরাধী তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি অপরাধ? একটা হচ্ছে পরনিন্দা করা, অন্যের আড়ালে দুশ্চর্চা করা। এটা এই কথা কিন্তু এখানে বলা হয় নাই যে এই শাস্তিটা কেবলমাত্র কাফের হয়ে যদি কেউ দুশ্চর্চা করে কেবলমাত্র তার জন্যই। কটাক্ষ করে কথা বলা যদি কাফের হয় তার জন্যই কেবলমাত্র এই শাস্তি। আল্লাযী জামা আমালান ওয়া আদ্দাদা, লোভী হয়ে মাল জমা করে, গুণে খুব লোভী হয়ে মালের প্রতি, তো এই তার জন্যই কেবলমাত্র লাইউম বাদান্না ফিল হুতামা, এটা কিন্তু নয়। বরং যারা এই অপরাধী হবে সে মুসলমান হলেও তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমাদের এটা চিন্তা করা উচিত। ওইগুলো সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা আগে আল্লাহর রহমতে হয়েছে।
কাজেই আমাদের খুব চিন্তা করা উচিত, জিহ্বার ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অনেক উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা যে জিহ্বা ব্যবহার করে থাকি কথাবার্তার জন্য, এই জিহ্বার কারণেও আমাদেরকে কি পাকড়াও করা হবে, মানে জবাবদিহিতার সম্মুখীন করা হবে আমাদেরকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে অবশ্যই করা হবে। খুব সম্ভবত তিরমিজি শরীফের হাদিস। এবং পাকড়াও করা হবে এবং এই শ্রেণীকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত। জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে আমানত স্বরূপ। জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য, তার প্রশংসা করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠের জন্য, ইস্তিগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে। তো এই জিহ্বা আমরা কিভাবে ব্যবহার করলাম এটা হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলে সেটার জন্য একজন অতন্দ্র প্রহরী, সদা জাগ্রত ফেরেশতা নিয়োজিত। যে কথাটাই বলবে, ভালো হোক মন্দ হোক, লিখে ফেলবে একদম। আমলনামার মধ্যে আমরা সবাই লেখা দেখতে পাবো। যখন অপরাধী যারা হাসরের ময়দানে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, তারা তখন চিৎকার করে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? কবে কোন জায়গায় কোন সময় কি করছি, চুপি চুপি কি করছি, কোন কথা বলছি, কানাকানি বলছি, কিছুই তো বাদ যায় না, কিছুই বাদ যায় না। অনেক সময় আমরা মনে করি যে আমরা একা, ঘরে দেখি কেউ আসে, কেউ নাই, এখন এই কাজ করা যায়। আল্লাহ পাক কি বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো আল্লাহর সাথে আছে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখার সাথে আর কেউ, আল্লাহ পাক ছাড়াও তো আমাদের যে আমল সংরক্ষণকারী ফেরেশতা তারা তো আছেই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সংরক্ষণকারী, আমল সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত ফেরেশতা নিয়োজিত আছে। তো কাজেই সূরার আলোচনা শুনলাম, এই সূরার বিষয়বস্তু জানলাম, জানার পরে আমরা যদি নাকি আমাদের নিজেদের মধ্যে আমলে বাস্তবায়ন না করতে পারি, তাহলে তো এটা শোনায় তেমন লাভ নাই। তো এই অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশে তারা চলে যাবে। অন্য জায়গায় যারা মাল জমা করে, কুক্ষিগত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এখানে তো শুধু জমা করা হবে এটাই বলা হয়েছে। ওইটা শুধুমাত্র মাল কুক্ষিগতকারীদেরকে, যারা লোভী হয়ে মাল জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম
ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেই দিন তাদের এই সম্পদগুলোকে, স্বর্ণ রূপা, এটি তো মূলধন, এগুলোকে জাহান্নামের আগুনে গলিয়ে এটা জমা করা হবে একসাথে। এগুলোকে দিয়ে তাদের আপনার কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। অনেক সব ছেঁকা দেয়া দাগ দেওয়ার বলা হবে হাযা মা কুনতুম তাকনিজুন, যে এই দেখো তোমাদের কাছে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের এই কুক্ষিগত করে রাখা সম্পদের শাস্তি ভোগ করো। বলেন, একে তো শাস্তি, এরপরে আবার যদি নাকি শাস্তি দেওয়ার সময় এটা বলে যে এটা তো যে ওইটার শাস্তি, বুঝতে পারতেছো তো কিরকম লাগতেছে? তো তখন শাস্তিটা কিন্তু আরো, শাস্তির এটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর আমাদের এমন ধারণা হওয়া উচিত না যে বাস জাহান্নামে যাই কিছু আপনার নিক্ষেপ করলো। এই যে হুতামা শব্দের অর্থ বর্ষকারী, চূর্ণ বিচূর্ণকারী, তো বাস বর্ষ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে যাবে, জ্বলে যাবে, আবার সাথে সাথে আল্লাহ পাক এই আয়াতে বলছেন নতুন চামড়া, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া। এটা কেন করবেন? যাতে করে প্রত্যেকবার ওই নতুন চামড়া জ্বলার যে জ্বলন, শাস্তি, এটা যেন তারা ভোগ করে। আমাদের মনে হইতে পারে আল্লাহ তাআলা রহমান, তিনি রহমান হয়ে তার বান্দাদেরকে এত কঠিন শাস্তি কিভাবে দিবেন? দেখেন, আল্লাহ তো রহমান, কিন্তু সেই রহমানের হুকুম লঙ্ঘন করা এটা কত জঘন্য অপরাধ। যিনি নাকি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, পালন কর্তা, সব কিছুই তার। দেখেন, কোন গোলাম যদি নাকি মালিকের সব কিছু ভোগ করার পর সেই মালিকের নাফরমানি করে, মালিকের বিরোধিতা করে, শুধু বিরোধিতা করে না, মালিকের যে শত্রু তার সাথে সখ্যতা করে, অথচ আল্লাহ পাক কতভাবে সতর্ক করছেন, প্রকাশ্য শত্রু কিন্তু তোমাদের। তাহলে মালিকের কতটুকু ক্রোধ থাকবে, এই কারণে সৃষ্টি হইতে পারে, এটা সহজেই বোঝা যায়। তো কাজেই এখানে লায়ুম বাজান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে, অর্থাৎ জাহান্নামের এই স্তরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ামা আদরাকা মাল হুতামা, এটা হচ্ছে দেখেন কোন বিষয়ের ভয়াবহতা এটা বোঝানোর জন্য এইভাবে আরবি ভাষায় ব্যবহার করে থাকে। বিভিন্ন জায়গায় আছে কোন ফজিলতের বিষয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদর কি? মানে এটার ফজিলত কত বেশি আপনি কি জানেন? আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তেমনি ভাবে আল হাক্কাতু মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন হাক্কা কি জিনিস? আল কারিয়াতু মাল কারিয়া, এরপরে আবার ওমা আদরাকা মাল কারিয়া, জানেন আপনি কারিয়া কি জিনিস?
তো এটা হচ্ছে কোনো জিনিসের পরিচয় দিতে গিয়ে সেটার আপনার ভয়াবহতা বোঝানোর জন্য এই জাতীয় বাক্য ব্যবহার করা হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই ব্যবহার করছেন। ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা কি জিনিস আপনি জানেন? আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদ্দা। এটা হুতামা হচ্ছে আল্লাহর নির্দেশে প্রজ্বলিত আগুন। যে আগুন আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে। তো আল্লাহর নির্দেশে জ্বালানো যে আগুন, এটা কেমন ভয়াবহ হতে পারে, কেমন স্থায়ী হতে পারে? হ্যাঁ, চিরন্তন আগুন, কখনো নির্বাপিত হবে না। আমাদের দেশে তো আপনার শিখা চিরন্তন, শিখাও নির্বাণ, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কিসের চিরন্তন? শব্দটা তো পুরা শিরকি কথা, কুফরি কথা। কাজেই আল্লাহর আগুন আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে, এর দ্বারাই বোঝা যায় যে সেই আগুনের ভয়াবহতা কতটুকু বেশি। আর আগুনের গুণাগুণ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুন এখানে তো লাগবে তো চামড়া, কিন্তু একদম গ্রাস করবে হৃদয়কে, সেখানে গিয়ে বসবে এটা তাপ। হ্যাঁ, হৃদয়। ইন্নাহা আলাইহিম মুসাদা। সেই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে বাঁধা অবস্থায়। এখানে বিষয়টা হচ্ছে যে আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে, তাদেরকে আগুনে আবদ্ধ করে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। এখানে বলা হয়েছে যে ওইখানে ভিতরে মানে আগুনের খুঁটি, সেটার মধ্যে দরজা থাকবে। ওই খুঁটিও তো ওই রকমই হবে। জাহান্নাম যদি নাকি এত প্রশস্ত হয়, আর জাহান্নামের গভীরতা যদি এত বেশি হয়, তাহলে জাহান্নামের খুঁটিগুলো আমরা আমাদের ঘর বাড়িতে যে খুঁটি দেখি কি এরকম, সেগুলো তো হবে ওই ধরনের, যে ওই আগুনের খুঁটিতে তাদেরকে আবদ্ধ করে দেওয়া হবে, দরজা থাকবে ওটার ভিতরে রেখে, বাস আগুন জ্বলতেছে তো জ্বলতেছে, আগুনের মধ্যে তারা থাকবে। কাজেই আমাদের এই বিষয়ে একটু চিন্তা করা উচিত। আমাদের চিন্তা করা উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ভোগ করে তার নাফরমানি যেন না করি। যেটা হয়ে গেছে সেটার জন্য আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে ইস্তিগফার করা এবং পরিপূর্ণরূপে তওবা করা, এটা আমাদের কর্তব্য। আর বিশেষ করে এখন রজব মাস চলছে, তো আপনারা বিভিন্ন সময় আলোচনা শুনে থাকেন যে রজব মাস আসার পর থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নফল আমল অধিক পরিমাণে বৃদ্ধি করতেন। শাবান মাসে আরো বেশি, রমজান মাসে তো কথাই নেই। আমাদের সকলেরই সব সময় এখন চিন্তা করা দরকার, বিশেষ করে যাদের বয়স 50 অতিক্রম করছে, তাদের তো আর দুনিয়া নিয়ে এতটা ফিকির না করাটা উচিত। যে কেউ যাইতে পারে, 10 বছরের বাচ্চাও যাইতে পারে, 20 বছরের যুবকও যাইতে পারে, 40 বছরের প্রৌঢ়ও যাইতে পারে, সবাই যাইতে পারে, যে কোনো সময় যাইতে পারে। কিন্তু যাদের বয়স 50 অতিক্রম করছে, তাদের তো আর দুনিয়ার বাড়ি গাড়ি এই সেই করার নিয়তরা দান্দা থাকা উচিত না। পরকালের প্রস্তুতি নেওয়া উচিত। এই চিন্তা রাখা উচিত যে আমরা আল্লাহ পাকের কাছে যেন হাসি মুখে গিয়ে দাঁড়াতে পারি। ওই জায়গাটা তো এমন যে একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, ওখানে আল্লাহ পাকের কাছে
কে দাঁড়াইতে হয়, আর আমাদের অবস্থা ভালো নয়, যতই কান্নাকাটি করা হোক না কেন। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি ঝরবে, হয় এখানে জড়াবো আমরা, আর তা না হলে ওইখানে ঝরবে। এই পানি তো চোখের ভিতরে থাকবে না, যে পরিমাণ এটা ঝরবে, হয়তো বা এখানে ঝরবে অথবা ওখানে ঝরবে। এখন কোন জায়গায় আমরা জড়াবো সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। ওখানে জড়তে জড়তে পানি শেষ হয়ে যাবে, রক্ত আসবে, তাতেও কিছু হবে না। আজকে এখানে যদি নাকি আমাদের সঠিকভাবে চলা না হয়, আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি ছাড়তে না পারি, আল্লাহর আনুগত্যে নিজেদেরকে নিয়োজিত করতে না পারি, তাহলে তো আর আমাদের আফসোসের অন্ত থাকবে না। সবাই কিন্তু ওইখানে গিয়ে ভালো মানুষ হয়ে যাবে। কোরআনের এই জাতীয় কথাগুলো আপনারা বিভিন্ন ভাবে শুনছেন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই সময় এই অপরাধী বান্দারা আল্লাহর কাছে বিভিন্ন কথা বলে, যে কান্নাকাটি করবে, কি কি ভাষা ব্যবহার করবে, আল্লাহ পাক কোরআনে সেগুলো বলে দিয়েছেন। হ্যাঁ, আমাদের প্রতিপালক আখরিজনা মিনহা, এই যে জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দেন। আল্লাহ পাকে কি বলবে দেখেন, আল্লাহ যদি নাকি আপনি আমাদেরকে ফাইন উদনা, দেখেন যদি আমরা আবার এইদিকে ফিরে যাই আপনার নাফরমানিতে, ফাইন্না যালিমুন, তাহলে আমরা অবশ্যই অপরাধী সাব্যস্ত হবে, তাহলে আমাদের আর কোনো কথা থাকবে না, এখন একটু বের করে দেন। কিন্তু আল্লাহ পাক তো জানে দুনিয়াতে আমাদের এরকম বিভিন্ন জায়গায় পরীক্ষা হয় না। আমাদের একটা বিপদে পড়ছি, তো এমন বিপদে পড়ছি যে দেখা যায় যে এখান থেকে উদ্ধার পাওয়ার আর কোনো পথ নাই। কয়েকদিন আগে ভূমিকম্পটার কথাই চিন্তা করেন না? হ্যাঁ, যখন ভূমিকম্প বারবার নারা দিচ্ছিল, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, একদম তখন হইল যে এখান থেকে বাঁচানোর মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। কিন্তু আপনার যখন নাকি বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের অবস্থা পরিবর্তন করে ফেলছি, ভুলে গেছি আল্লাহ। তো কাজেই আল্লাহকে বলা উচিত নয়। আল্লাহর কাছেই তো আমাদের সবার প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। চিন্তা করে দেখেন। তো এই জন্য আমরা সকলে চেষ্টা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, প্রস্তুতি নেই সবাই। মউতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগেই মৃত্যুবরণ করো, অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করো। ছোট ছোট সহজ তিনটা আমলের কথা বলি, শেষ করছি। একেবারে সহজ, ইমানের সাথে মৃত্যু হোক, এটা আমরা সবাই চাই না? আমি সহজ তিনটা আমলের কথা বলছি। একটা হচ্ছে সব সময় ওযু অবস্থায় থাকা। এটা তো খুব বেশি কষ্টের না, কি বলেন? ওযু অবস্থায় থাকবো সব সময়, ওযু ছুটে গেলে আবার ওযু করে নেব। যে বান্দা এই আমল করতে পারবে ইনশাআল্লাহ, সব সময় ওযু অবস্থায় আছে, ইনশাআল্লাহ আশা করা যায় তার ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে যে আমরা ফরজ নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায়ের পর আয়াতুল কুরসি পাঠ করা। এটা তো খুব বেশি কষ্টের, বলেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত, এটা তো বান্দা করতেই হবে না? আল্লাহ পাকের হুকুম, নামাজ আদায় করবে আর নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে। এটাও কিন্তু ঈমানের সাথে মৃত্যু লাভের একটা বিশেষ আমল। নিয়মিত করা, না ভোলা, কারণ এত বড় একটা
আপনার ফজিলত পাওয়া যাবে, এত বড় একটা পুরস্কার পাওয়া যাবে, ঈমানের সাথে মৃত্যু হওয়া। আরেকটা সেটা হচ্ছে, সেটার মধ্যে আপনার যে ফজিলত সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। ওয়াজিব রাসূলের উপর সুপারিশ করা, তো যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, যার তো তার তো ঈমানের সাথে মৃত্যু হবেই। সেটা কি? এই যে আপনার আযান হয়, আযানের জবাব দেওয়া, আযান যে হয় মসজিদে, আযানের জবাব দেওয়া, নিশ্চয় ভাই আযানের জবাব দেওয়া, আযান শেষে দুরূদ শরীফ পাঠ করা, এবং আযানের যে বিশেষ দোয়া আছে এটা আমরা সবাই জানি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়া পাঠ করা। তো এই দোয়া পাঠ করলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াজিব হয়ে যায়। তো যার জন্য এরকম সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, তার তো আপনার ঈমানের সাথে মুত্তাসিব হবে, এটা এমনি বুঝে আসে। থেকে এই সহজ তিনটা আমল আমরা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করে নেব। দোয়ার পর আমাদের আরো যে দুইটা আমল, একটা হচ্ছে নামাজের আমলি মশক, অর্থাৎ আমাদের নামাজে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন থাকবে এইটা, আর আরেকটা হচ্ছে আমাদের যে সূরাটা আমরা তেলাওয়াত করলাম এই সূরাটা আমরা মশক করব, মানে একজনে পড়বো আর একজনে শুনবো, এইভাবে করব। আরেকটা বিষয় ছিল কিন্তু কেউ তো প্রশ্ন জমা দেয় না, আপনারা মনে হয় ভুলে গেছেন। না, বলছিলাম যে প্রশ্ন জমা দেওয়া যাওয়ার জন্য, এটা জমা দেয়নি। এখন এই কালকে থেকে আপনাদের এখানে বক্স থাকবে, আপনাদের কারোর যদি এরকম প্রশ্ন থাকে তাহলে জমা দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার উত্তর আগামী ওই জুমার দিন ইনশাআল্লাহ, যে যখন এখানে কোরআনের তাফসীর হবে এরপর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا وعملا صالحا ولسانا ذاكرا وقلبا خاشعا ودعاء متقبلا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار
ونعوذ بك من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأزواجنا وذرياتنا من النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا الله يا أرحم الراحمين মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ অনেক নাফরমানি হয়ে গেছে আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ নিজেদের গুনার জন্য আমরা লজ্জিত হয়ে আল্লাহ সকলে মিলে আপনার নিকট তওবা করছি আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নিন আল্লাহ এই তওবা অনুযায়ী হায়াতের অবশিষ্ট সময়টুকু আপনি চলার তৌফিক দান করুন আল্লাহ আপনি যদি তৌফিক দেন তাহলেই সম্ভব আপনি যদি তৌফিক না দেন আল্লাহ তাহলে কোনোভাবেই সম্ভব না রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের এই কোরআনের মজলিসকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ আমরা যারা শরীক হতে পেরেছি রব্বুল আলামিন দয়া করে সকলকে আপনি মাফ করে দিন ইয়া রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ যারা মুসিবতে আছে পরেশানিতে আছে তাদের মুসিবত পরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ যারা সমস্যায় জর্জরিত আছে তাদের সমস্যার সুন্দর সমাধান আপনি করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশের উপর আপনার রহমত নাজিল করুন সারা দুনিয়ার মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করুন রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান কোরআনী প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দিন রব্বুল আলামিন মসজিদের কাজ চলমান রয়েছে আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন আল্লাহ এই মসজিদকে আপনি হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমরা তো চলে যাব আল্লাহ থাকবে না আল্লাহ এই মসজিদকে আমাদের সকলের জন্য আপনি নাজাতের ওসিলা করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন এই মসজিদে যারা অর্থ দিয়ে সহযোগিতা করে রব্বুল আলামিন যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করে ইয়া আল্লাহ যারা মসজিদকে মহব্বত করে রব্বুল আলামিন তাদেরকে আপনি আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরিশেষে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আমরা যারা হাত দিয়েছি আল্লাহ আমাদের আব্বা আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন জান্নাতের সাথে সকলের কবরের সরাসরি সংযোগ স্থাপন করে দিন আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين